আলহামদুলিল্লাহ, এই প্রথম ভাইরাল মিজান ভাইয়ের পেজ থেকে আমি লাইভে আসলাম। তো দীর্ঘ 2 মাস পর ভাইরাল মিজান ভাইয়ের আইডিটা লাইভে আসা হয়েছে। এই প্রথম আমরা 2 মাস পর লাইভে আসলাম। তো মিজান ভাই, এই যে দীর্ঘ 2 মাস পর ফেসবুক কোম্পানি আপনার আইডিতে লাইভ দিচ্ছে, আসলে এতদিন তো আপনার আইডি এক একজনে চালাইতো, আপনার নাম দিয়ে আইডি খুলছে। তো এই যে একটু বলেন, দেশবাসীর সাথে একটু কথা বলেন, এই প্রথম যে আপনার আইডি থেকে লাইভে আইছে। আসসালামু আলাইকুম। এটা হয়েছে গিয়া আমার পেজ। এটা আমি অসহায় মানুষের লিগে খুলছি। এই পেজের ইনকাম যা হইব অসহায় মানুষে খাইব। পেজের ব্যবসা কিন্তু আমার ভালো মনে হয় না। আর এটা হয়েছে যে ভাইরাল মিজান নামে এই পেজটা আমার। আজকে আমরা প্রথম লাইভে আইছি। আমার নামে কিন্তু অনেক পেজ খোলা হয়েছে, কিন্তু আসলে আমার কোনো পেজ নাই। এই পেজটাই আমার টোটালে 2টা পেজ খোলা হয়েছে। একটা হয়েছে ভাইরাল মিজান আর একটা ভাইরাল মিজান অফিসিয়াল। আমার 2 ভাইয়ে 2টা পেজ খুলে দিছে। মোবাইল পেজ এটি যা করা লাগে আমার এই ভাই, যেমন আমার এই ভাই খুলে দিছে ভাইরাল মিজান নামে একটা পেজ, আর একটা মোল্লা ভাই আছে, হ্যাঁ খুলে দিছে ভাইরাল মিজান অফিসিয়াল, এই 2টা পেজ। তবে আমরা এখানে যারা আইয়ে আমগো ভিডিও যেই ভাইয়েরা করে হ্যাঁ করে আগে সাপোর্ট শেয়ার করবেন। আমগরে হরে করলো হইব কেলিকে আমগো পেজের ব্যবসা এত দান্দা নাই। তা আমগো পেজটা আপনারা একটু সিনার আইন কষ্ট করে, যেমন আমি যেটার ভিতরে লাইভে যামু আর আমি যেটার ভিতরে কমু যে আমার পেজ, এটাই আমার পেজ। আমার নামে বহুত পেজ খুলছে, কিন্তু আমার নামে আসলে পেজ কোনো খুলি না। ইদানিং এই পেজটা খোলা হয়েছে 2 মাস আগে, আরেকটা পেজ খোলা হয়েছে 1 মাস পরে। এই টোটালে 2টা পেজে আমার। আর আমার যেই পেজগুলো আইডিনের ভিতরে আমি ঠিকই সবসময় কথাবার্তি কমু যে আমার পেজ কোনটা। আমার নামে যেই পেজগুলো আছে অন্তত এই পেজগুলো যেন যারা যারা চালায় হেরা যেন অন্তত বন্ধ করে। কিলিকা আমি তো কেউ সাহায্য সহযোগিতা লিয়ে চলি না, আমি আমার ডালিয়া চলি। আমি চাই না যে আমার লগে কেউ লগে 2 কথা হোক। আমি তো দিন আমি কেউ কিছু বলি না, যেমন আমার কোনো ফেস নাই দীক্ষা। তো অবশ্যই আমার ফেস যখন হয়েছে, আমার নামে যেই ভাইয়েরা ফেস টেস চালান, অবশ্যই আপনারা ফেজের অন্তত ছবিটা অন্তত ভাল্টিয়ে দিবেন, আমার নামটা ভাল্টিয়ে দিবেন। এই আমার সর্বশেষ কথা। মূলত এটা হচ্ছে ভাইরাল মিজান ভাইয়ের অরিজিনাল পেজ। এটা ভাইরাল মিজান ভাইয়ের আইডি কার্ড সবকিছু দিয়ে নাম্বারও দেওয়া আছে। এটা ভাইরাল মিজান ভাইয়ের অরিজিনাল পেজ। এটার সাথে সবাই যুক্ত থাকবেন। আর মিজান ভাই প্রত্যেক দিন একটা করে লাইভ করবে পেজ থেকে। আসলে এই পর্যন্ত মিজান ভাইয়ের পেজ খোলা হয় নাই, এখন আপাতত পেজটা আলহামদুলিল্লাহ খোলা হয়েছে। আর সবাই এতদিন কনফিউজ ছিল আসলে মূলত মিজান ভাইয়ের পেজ কোনটা। আমার কিন্তু ভাই পেজ খোলার কোনো টার্গেট নাই। আমার এনো না হইলো হাজার হাজার ইউটিউবার আইসে গেছে, 1000 2000 3000 5000 ফলোয়ার লয়া 2-2.5 লাখ 3 লাখ কইরা অন্তত রেডিও অনেক এসে গিয়া। অন্তত ভবিষ্যতে আমি কই থাউম এই উচিলায় আমার 2টা পেজ লওয়া হয়েছে পেজের ইনকাম করানোর লেগে না। যেন আমি যেন হোটেলটা না থাকলে, আমি ঢাকা শহর না থাকলে অন্তত গ্রামে গিয়া বা টেকনাফ থেকে তেতুলিয়া কই গিয়া খাই, বা কেমনে সিটারি বাটপালি করে খাই, মানুষের কেমনে সহ ধুলা দিয়া টিয়া পয়সা কামাই করি, অন্তত এই আপডেটগুলা জানার লেগা আমি ফেসটা খুলছি। এতদিন আমি জানতাম না আসলে ভাইরাল কি এর কয়, বা ভেজ কি এর কয়, বা এইসব ব্যবসা কি এর কয়। ইদানিং অনেক মানে 1 বছর 1 মাস 19 দিন পরে অন্তত কিছুটা মনে হইলো যে ইউটিউবার অনেকে আইসে গেছে, কিন্তু লাস্ট ফিনিশিং এ কেউ নাই। তাহলে আমারও একটা ভয় পরিচয় দরকার আছে। আমারও মনে করেন কোনো একটা দুর্ঘটনা হইলে আমারও অনেকে চিনব বা জানবো না। এই ফেস্টিনের উচিলে অন্তত আমারে ফাইতে পারবেন আপনারা। আর অবশ্যই এই ফেসটা অসহায় মানুষের, আপনারা যদি কেউ সাপোর্ট শেয়ার করেন, এটি অসহায় মানুষের ভাইবো, আমি ভাবো না। আমি ফেজের ব্যবসা নিতে রাজি না। এই আমার সর্বশেষ কথা। মূলত মিজান ভাইয়ের কথা হচ্ছে এই পেজে যত টাকা ইনকাম হইব, এটা প্রত্যেক মাসে মাসে অসহায় মানুষের টাকা উঠে খাওয়াবো। আর বাংলাদেশে অনেক মানুষ ভাইরাল হয়েছে, সবাই ভাইরালের পেজ আছে, কিন্তু এই লোকটার একটা পেজ নাই। তো মোটামুটি আমি চেষ্টা করছি বাইরে বললাম মানুষের কথা শুনলে ফেস খুললে এতদিনে লক্ষ কামাই করতাম, এই টিয়া লয়ে আমি দেশে গিয়ে আরামসে হইয়া থাকতে পারতাম। আমি চাই না যে কেউর কোনো ধাক্কাই না কথাবার্তি শুনি, খোঁচা মারি না কথা শুনি। আমি চাই আমি নিজের হাতে কামাই করে খামু বিলে রেসার দেয়ামু, আরেকজনের খাওয়া ধরতে যাবো কিলিগা। এই হচ্ছে সর্বশেষ কথা। আপনারা যদি আমার সাপোর্ট শেয়ার করেন, এটা অসহায় মানুষ পাইবো, আমি না। এই 1 বছর 1 মাস 19 দিন ধরে যেই সাপোর্ট শেয়ার আপনারা করছেন, হ্যাঁ একটা সুতো আমি পাই না। আর আমার এদিন চাওয়ার নাই। অসহায় মানুষের যারা আমার নাম দিয়ে ফেস করছে, যারা আমার ভিডিও করছে, হেরা পাইছে। কিন্তু
আমি কিন্তু এদিনে চাওয়া নাই। আমি জানতাম না যে আসলে এরকম একটা দুইটা ফেস আমার লাগবো, ভবিষ্যতে এনো না থাকলে অন্তত জানার পরে আমি এই দুইটা ফেস নিছি, ভাইরাল মিজান অফিসিয়াল, এই দুইটা। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত মিজান ভাইয়ের পেজ। আর মিজান ভাই যদি এতদিন পেজ খুলতো, মোটামুটি যে টাকা ইনকাম করতো, মানে মানে কি বলবো, কত লক্ষ টাকা যে ইনকাম করতে পারতো আসলে। উনি পেজ প্রথম একটা খুলে দিয়েছিল, কে জানি, উনি পরে এটা কাইটা ফেলছে। পরে ওটা ইউটিউবাররা আয়া কয় ভাই ব্যবসা তো আম লইছেন। আমি কি ব্যবসা? এই যে ফেজের ব্যবসা, কয়দিন হলে ডলার হাইবেন হেডারে নগদে মনে করেন যে মানে ভাইরাল হওয়ার এক সপ্তাহ পর দিয়ে কেটে লাইছি। 3 দিন আসিল, এর ভিতরে খোসা মারা শুরু করছে ইউটিউবাররা আয়া, এলিগে হেডারও তালাক দিছে আল্লাহ। আপনারা যারা আছেন মূলত মিজান ভাইকে সহযোগিতা করবেন। মিজান ভাই কেমন মানুষ আপনারা ভালো বলতে পারবেন। আসলে অনেকে ফেসবুকে দেখেন, এক একজন এক এক ভিডিও ছাড়ে, সামনে এসে না দেখলে বুঝতে পারবেন না। আর সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করে ওরা ভিউ কামাইছে, আলহামদুলিল্লাহ, ওরা কামাই করছে, ওরা চলুক ভালোভাবে। কিন্তু আমগো হোটেল খোলে না, অন্তত ডেলি আপডেটটা আমগো পেজের তনে ভাইবেন। আমগো হোটেল ঈদের পরেতে খালি পয়লা বৈশাখের দিন বন্ধ আসছিল, আর একদিনও কোনো বন্ধ নেই, ডেলি চলতে আছে। কিন্তু ওই যে আমগো সামনে দিয়া বেকুব টেকুব যায়, রাস্তার কাম করে, বেকুব না ভাই, এদিনের লগে মিলিয়া কয় মিজানের হোটেল ভাঙতে হয়েছে, থামগুলো দিয়ে দেয়। কিন্তু আসলে আমগো ভাই বেকুব, হ্যাঁ বেকুব, বেকুব, আর বেকুব, হ্যাঁ বেকুব না, বেকুব। আর এটা বেকুবের মতো সব উঠিয়ালা ঠেলিয়া। আর কথা হচ্ছে, আজকে আপনার মোবাইল টিকা লাইভে আসছি, বলেন আজকে কতজনের খাবার রান্না হচ্ছে? আজকে 2000 মানুষের খাবার রান্না হইতেছে, 100 মানুষ ফ্রি খাইব। এটা আমগো হোটেলের তরফেতে। আমগো হোটেল 1,70,000 60,000 বেচা কিনি হয়। হে অন্তত মনে করেন আমরা 5,000 অসহায় মানুষের খাবিয়া লাই। লেঙ্গা প্রতিবন্ধী অসহায় যারা আছে, রিক্সা ড্রাইভার, ভ্যান ড্রাইভার, পায়ে দিয়ে যতজনে গাড়ি চালায় ততজনেরই আমরা ফ্রি খাই। মূলত মিজান ভাইয়ের নামে অনেক পেজ খোলা হয়েছে, ওগুলো সব বোকাস। এটা হচ্ছে মিজান ভাইয়ের অরিজিনাল পেজ। অনেক ইউটিউবার আসেন, আসলে মিজান ভাইয়ের পেজ নাম দিয়ে পেজ খুলে মিজান ভাই কিছু বলতো না। যাই হোক, এখনো মিজান ভাই কিছু বলতে চায় না, শুধু বলে যে ভাই ছবিটা চেঞ্জ করে ফেলেন। অনেকে হুয়াপ এরকম রাখতে চায়। তো আসলে আমরা আজকে মিজান ভাইয়ের হোটেলটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এই কাকা দেন, মোবাইলটা দেন, দেখাচ্ছি। দেখেন মিজান ভাই এখানে কাজ করতেছে, মিজান ভাই এখানে কাজ করতেছে, আমরা যেটা দেখছি। তো দেখেন আসলে সকাল সকাল মিজান ভাইয়ের হোটেলে কি হয়। এখানে মূলত মিজান ভাইয়ের হোটেলে রান্না হয়। দেখেন এই যে এখানে মূলত মিজান ভাইয়ের হোটেলে রান্না হয়। আর এখানে যে আলু কাটা হচ্ছে, দেখাই এই যে মিজান ভাইয়ের হোটেল। হচ্ছে মিজান ভাইয়ের হোটেলের বৈঠকখানা। মূলত আসলে ধোঁয়ার কারণে কথা বলা যাচ্ছে না। তো দেখেন মিজান ভাইয়ের এখানে যে আলু কাটতেছে এক চাচা, ওনার বাড়িও চাঁদপুরে, ঠিক আছে। এই চাচা, এটা মিজান ভাইয়ের পেজ থেকে লাইভে আইছে। হ্যাঁ, আপনি কি আলু কাটতেছেন না? হ্যাঁ আলু কাটতেছি। এই যে প্রত্যেকদিন কি আপনি আলু কাটেন? প্রত্যেকদিন ডেলি আলু কাটি আমি। প্রত্যেকদিন আলু কাটেন? যে তো দেখতে পাচ্ছেন আসলে এটা হচ্ছে এই যে মিজান ভাইয়ের হোটেল। অনেক ইউটিউবাররা ভিউ কামানোর জন্য তারা বলছে যে মিজান ভাইয়ের হোটেল ভাঙা দেওয়া হয়েছে। অনেক ইউটিউবার তারা ভিউ কামানোর জন্য বলছে যে মিজান ভাইয়ের হোটেল ভাঙা দেওয়া হয়েছে, মিজান ভাইয়ের হোটেলে এই সমস্যা সেই সমস্যা, একদম বিভিন্ন কথা বলছে, কারণ মূলত তারা ভিউ কামানোর জন্য। দেখেন, তো আমরা আসলে মিজান ভাইয়ের কাছে আরো কিছু জানতে যাবো। মিজান ভাই আসলে ব্যস্ত, ওনার লাইভে উনি কথা কব, কিন্তু তাও উনি ব্যস্ত। দেখেন দেখেন এখানে এই যে মিজান ভাই কাজ করতেছে। যেটা দেখাচ্ছি মূলত আসলে এই হচ্ছে মিজান ভাইয়ের হোটেল। অনেকে হয়তো পুরোপুরি ভাবে দেখেন না, অল্প অল্প দেখছেন। এই যে মিজান ভাইয়ের হোটেলের খাবারের প্লেস, এই যে এখানে চেয়ার থাকে, এখানে মানুষ বসে, এই যে এখানেও চেয়ার টেবিল থাকে। তো প্রায় একসাথে 150-200 মানুষ বসতে পারে মিজান ভাইয়ের হোটেলে খাবারের জন্য। দেখেন এই যে টেবিলের ব্যবস্থা, এই যে টেবিলের ব্যবস্থা, এই যে এইখানেও বৈশা খায়। ভাই এটা মিজান ভাইয়ের পেজ, হ্যাঁ,
তো এটা এই প্রথম মিজান ভাই পেজ থেকে লাইভে আসছে, তো মিজান ভাই সম্পর্কে কিছু বলেন। আমরা তো জানি মিজান ভাই বাটপার চোর। না না না, মিজান ভাই বাদ পান না, এগুলা যারা কয় ভাই এগুলা মনে ধারণা নিয়েন না, কারণ মিজান ভাই একজন সৎ মানুষ। দেখেন যে মানবিক কাজটা করে আমি অত্যন্ত খুশি, কারণ মিজান ভাই যে প্রতিদিন 50 জন 100 জন লোক খাওয়ায়, আমি এতে অনেক খুশি ভাই। আপনারা এর জন্য দোয়া করেন যাতে সবসময় হে খাওয়াই যেতে পারে এইভাবে। আর যে পেজটা খুলছে তো লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে। এই প্রথমে মিজান ভাই পেজ থেকে লাইভ। মিজান ভাই, হ্যাঁ এই লাইভে আসলাম আমি। আর মিজান ভাই যে পেজটা খুলছে, মিজান ভাই তো পেজ সহজে খুলতে চায় না, তারপরে মানুষের অনেক কথা বলছে পেজ খুলতে, তাই ওইভাবে পেজটা খুলছে। আপনার লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে। ধন্যবাদ। এই হচ্ছে মিজান ভাইয়ের মেয়ে। তোমার নাম কি? নাম বলো। ময়না। এই হচ্ছে মিজান ভাইয়ের মেয়ে ময়না। ও সকাল সকাল বাবার সাথে চলে আসে, পরে আবার চলে যায়। এই যে হচ্ছে নতুন নতুন, এরা হচ্ছে মিজান ভাইয়ের এই মোবাইলে প্রথম লাইভ। প্রথম লাইভ। আমি তো জানি না যে মিজান ভাই পেজ খুলছে, কিন্তু মিজান ভাই কথার কাজে ঠিক রাখছে কিন্তু কইতাই না, বলছে 1 বছর পর কিন্তু পেজও খুলবে এবং কি মোবাইল 1.5 বছর পর খুলছে, তাও আমি জোর করছি বা লগে অনেকজনের বলছি, জোর করে তারপর দিছি। 1.5 বছর হয়ে গেছে, তাহলে তো আমারও তো পেজও খুলতে হবে, মোবাইলও নিতে হবে। সে একটা ওয়াদা দিয়েছে আমারে, নতুন 1 বছর হোক, তুইও মোবাইল নিবি, পেজ খুলবি, আমিও মোবাইল নিব, পেজ খুলবি। তুমি খুলো না কেন? তাড়াতাড়ি খুলো। এটা তো অবদান আপনারা করবেন, আমি কেন খুলবো? মিজান ভাই খুলে দিছি কি আপনি? হ্যাঁ, অবশ্যই আপনি। আচ্ছা আমি খুলে দিব না, সমস্যা নেই। আজকে রাত্রে খুলে দেবো। ঠিক আছে, ওটাও পরিচালনা আপনিই করতে হবে। আচ্ছা, মিজান ভাই সম্পর্কে কিছু বল। মিজান ভাইয়ের সম্পর্কে বলতে গেলে তো শেষ হবে না, এক কথাই অসাধারণ। মিজান ভাই তো বাটপার সিটার। হইতে পারে, অনেকের কাছে হইতে পারে, অনেকের কাছে ভালো, অনেকের কাছে খারাপ। আর সবার মন তো এক না, আর সবার চাহিদাও পূরণ করতে পারবে না উনি একলা। যাও, আবার মিজানের মাথা গরম হয়ে যাবে তখন। গরমে থাকলে তো ভাই মাথা গরমে থাকলে একটু স্বাভাবিক মাথা গরম হয় চুলার পারে তো। আচ্ছা, অনেক ইউটিউবার গেছে মিজান ভাইয়ের হোটেল ভাঙে ফেলছে, এটি কি কিছু বল? এটা ভিউ ব্যবসা করার জন্য, অবশ্যই এক কথাই। প্রিয় দর্শক, আসলে দেখতে পাচ্ছেন মিজান ভাইয়ের এখানে আমরা যেটা দেখছি আলু কাটতেছে। দেখাই, আসলে আপনাদেরকে লাইভ না দেখালে বুঝতে পারবেন। এই যে মিজান ভাই যে গালাগালি করে, ইউটিউবার করে, কথায় কথায় মোটকা গরম হয়ে যায়। আজকে মিজান ভাইয়ের লাইভ থেকে দেখেন মানুষটা পাগলের মতো। দেখেন এই যে আগুনের সামনে দাঁড়ায়া, মানে এনে আপনি 5 মিনিট দাঁড়ায় থাকতে পারবেন না। তো এইখানে দাঁড়ায় থাকলে ভাই উনি গরমে একেবারে ঘেমে যায় আর মাথাটা গরম হয়ে যায়। তার মধ্যে যদি উল্টাপাল্টা কথা বলে, তখনই মিজান ভাইয়ের মাথাটা নষ্ট হয়ে যায়। দেখেন, ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? চাচাদি কি ভাই? এটা কি ভাই? ওনার নাম কি? সাসাদি আঙ্কেল। চাচাদি আঙ্কেল। এই মিজান ভাই চাচা। এই চাচা বহু বছর ধরে মিজান ভাইয়ের লগে আছে। চাচা কয় বছর ধরে আছে মিজান ভাইয়ের লগে? এই বছর 2 বছর 2। তো মিজান ভাই তো খারাপ লোক, আপনি এর লগে থাকেন কে? খারাপ লোকের লাগে খারাপ লোক খায়। ও মানে এইটাও খারাপ, আপনিও খারাপ, হ্যাঁ দুইজনই নষ্ট। আসলে ওনার কথা হচ্ছে খারাপ লোকের লগে খারাপ লোকই থাকে। বলবে না, এনে দে মাটি ধরো। আনালে বললে আমি ছোট বল।
আমরা গোষ্ঠী দেখিলাইতাম। দেখেন মিজান ভাই, ওরে বাবা, কাঁচা দিয়া দেখছেন, লুঙ্গি কাঁচা দিয়া মিজান ভাই কাজ করতেছে। মিজান ভাই পুরো আগুন লাগাই দিচ্ছেন তো হোটেলে। দেখেন এই লোকটা এই ধুমার মধ্যে এই গরমে থাইকা ভালো কথা কিভাবে আসবে বলেন? তার মধ্যে ইউটিউবাররা করে ঘোষণা করছি। দেন মিজান ভাই, আপনি তো মাথা করে গালাগালি করেন, গালাগালি করেন, আগুনের লিগে মাথা গরম হয়েছে। ভাই কি কইলেন? একটু মাথা গরম হয়ে যায়, মাথা গরম করে একটু বন্ধ। নাকি সমস্যা নাই, সমস্যা নাই, ঠিক আছে। কি ভাই কি আপনি চিটার পাটা শুরু করে দিয়েছেন? আর আমি আগে যদি আপনাকে ভালো না লাগে আমি সবাই মিজান ভাইয়ের লাইভটা বেশি বেশি শেয়ার করবেন। এটা হচ্ছে মিজান ভাইয়ের আইডি। এই আজকে প্রথম মিজান ভাইয়ের লাইভে আসা হয়েছে।
তাও মানা করেন মানে দৈনিক যে কত দূরে এটা লাগে এই দেন। ভাই ভাই আরেকটা বলুন, আরেকটা বলুন। তোর আমি জিজ্ঞাসা ভাই ভাই দুদিন পর দেবো। এই মিজান ভাই এই যে দৈনিক কত সেলফি তুলতে হয় আমাদের? হাজার হাজার মানুষ এই যে মিজানের দৈনিক লাগে 3,000 টাকা লাগে 1800 টাকা। ভাই চাচা ঠিক আছে বাবুরা বাবুরা কোন জায়গায় আপনি শহর লাগবে কত নম্বর কত নম্বর আমাকে বাবুরা কি শান্তনুর ভাই কেন বলছে আমরা তো কাউন্সিলর নয়ন করে আমরা তো মাইক স্টুডেন্ট ডাক দিতে ইয়া আমাদের আগে আমি না না আপনি কি করছেন আরেকটু যাবে যাবে লেনদেন শেষ নাইলে এক সময় কইব যে রয়েছে নাইলে ঝামেলা আছে সাক্ষী প্রমাণ লাগবে। মিজান ভাই এই আজকে কয়টা কয় লাখ টাকা বাজার করতেছেন? এই যে 1,35,000 টাকার বাজার। 1,35,000। এই যে আমাদের অনেকে লাইভে দেখতেছে সালাম দিতেছে সবারই কোন কেমন আছে? আসসালামু আলাইকুম। যারা আম করে দেয় না করে আসসালামু আলাইকুম আম করে খালি একটু দোয়া করবেন আর আঙ্গু ভিডিও যারা করে হ্যাগের একটু সাপোর্ট শেয়ার বেশি করে করবেন আঙ্গুরে লাগে কম করবেন আঙ্গুর দ্বারা যারা আইয়ে হ্যাগের বেশি করে করবেন। এটা তো আবার আমনের পেজ এটা তো আমনের পেজ আমনের পেজে থেকে আমার কম করলেও সমস্যা নেই ভাই আমার পেজের ব্যবসা দরকার নাই এটা অসহায় মানুষ আইবে এইটা দিলে অসহায় মানুষ খাইতে পারবো বেশি করে আমি
প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিজান ভাইয়ের দোকান। আমরা যেটা দেখছি হোটেল আর কি। এই দেখেন হোটেলের এখানে প্রায় 150-200 মানুষ বসতে পারে এরকম একটা জায়গা আছে। আর এখানে দেখেন চাচা বসে আছে মিজান ভাইয়ের এখানে। আমরা যেটা দেখছি যে চাচা আলু কাটতেছে, উনি হচ্ছে মিজান ভাইয়ের গ্রামের বাড়ির লোক। মিজান ভাইয়ের গ্রামের বাড়ির লোক। এই হচ্ছে মিজান ভাইয়ের দেখেন অনেক লোক আছে মিজান ভাইয়ের হোটেলে। নতুন এটা মিজান ভাইয়ের পেজ। মিজান ভাইয়ের পেজ সম্বন্ধে একটু কিছু বলো। মিজান ভাইয়ের পেজ সম্বন্ধে বলতে গেলে তো শেষ হবে না। এখন সে যে নতুন একটা পেজ খুলছে অবশ্যই, কারণ অনেক ইউটিউবাররা এখান থেকে এসে অনেকে ভাইরাল হয়ে গেছে বা লক্ষ লক্ষ টাকা কামাই। লক্ষ লক্ষ টাকা কামাই গেছে। দিন শেষে কিন্তু মিজান ভাই 000 এটা বাস্তব। মিজান ভাইয়ের পূর্ব শুরু থেকে তো আমি আর আপনিও আছেন বাদন ভাই, দেখতেছি তো। এখন আপনারা কন্টেন্ট ক্রিয়েটাররা যারা আছেন বা আপনার উদ্যোগে যে পেজটা খুলে দিচ্ছেন এটাই অনেক সাধুবাদ জানাই। ফ্যান লাগিয়ে এলো কথা বলি আরে কথা কল লাগো আগে কাম করতে হবে, আগে কাম ফ্যান লাগিয়ে করতে এলো তুই এনো এটা মিজান ভাইয়ের মটকা গরম হয়ে গেছে। মিজান ভাই মানে চুলার ভিতরে থাকতে থাকতে দেখেন এই গরমে ধোয়ার মধ্যে এই লোকটা কাজ করে, মানে এনে দাঁড়ানো সম্ভব না। তারপরে এই লোকটা দাঁড়ায় দাঁড়ায় কাজ করে। আমরা এখানে মোবাইলটা রাখলাম, আপনারা দেখবেন যে নতুন মিজান কিভাবে কাজ করে। ইউটিউবার সবাই আমাদের শুরু থেকে আমি আর 000 সবাই নাম দিচ্ছে। এই নতুন মিজান ভাই, এটা আমাদের লোকটা আসলে পাগলের মতো ভাব নিয়ে গেছে। এই লোকটা মাঝে মধ্যে একটু রেগে যায়, রেগে গিয়ে একটা কথা দেয়। এটা নিয়ে আপনারা একটু ফোন করে ওর মধ্যে একটা ওদের আমরা মিজান ভাই এটা আমি জানি কি আমরা কি করি